আমি আজকে নিয়ে এসেছি শীতকালীন সবজি ফুলকপির তরকারি। ডিম, আলু ও ফুলকপি দিয়ে এই তরকারিটা একবার রান্না করলে মাছ মাংসের কথা ভুলেই যাবেন। বাসার সবাই এই তরকারিটাই খেতে চাবে। মনে হবে যে এতটাই এটা অসাধারণ যে কি বলবো। সত্যি শীতকালে কিন্তু ফুলকপি আমাদের সবসময় রান্না করা হয়। তাই আজকে ভিন্ন কিছু আইটেম নিয়ে এসেছি ফুলকপি দিয়ে। বারবার একইভাবে খেতে কিন্তু সবাই বোর হয়ে যায়। তাই একবার এভাবে রান্না করে দেখবেন যে সবাই এটাই খেতে চাবে। এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে রান্নার নর্মাল তেলও দিতে পারেন। দিয়ে দিয়েছি 3টা ডিম। আমার 3টা ডিম প্রয়োজন পড়বে, তাই আমি 3টা দিয়েছি। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিব আলু। আমি এখানে 3টা আলু কিউব করে কেটে রেখেছিলাম। এটা এখন খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ। আলুটাকেও খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে কোনোটাতেই মরিচ ব্যবহার করিনি, কারণ পরে আমি গ্রেভিতে মরিচ ব্যবহার করব। খুব ভালোভাবে ব্রাউন কালার চলে আসলেই আমি এটাকে তুলে নেব। সত্যি ফুলকপির তরকারিটা একবার আপনি রান্না করে দেখবেন, প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। এটা এতটাই অসাধারণ স্বাদের। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব ফুলকপি। আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি, একই তেলে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানেও আমি দিয়ে দিয়েছি সাধারণত লবণ ও হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমিও খুব ভালো করে ভেজে নেব। ফুলকপিটাও আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। ফুলকপি উঠিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ শাহি জিরা ও দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। 2টা টমেটো আমি কুচি করে দিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এখানে একটু পানি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ। এটা হচ্ছে পরিমাণ মতো। একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়েছি। দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ। এখন দিয়ে দিলাম 1/4 কাপ টক দই। এই টক দইটা কিন্তু আমি বাসায় বানিয়েছি। আপনারা বাহিরে টক দইও দিতে পারেন। খুব ভালো করে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে যে আমাদের এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ফুলকপিটি। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। 5 মিনিট এটাকে জাস্ট কষিয়ে নেব। এখন এখানে ডিম দিয়ে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে রান্না করে নেব ঢেকে। খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ যেহেতু সব কিছুই আমি ভেজে রেখেছি, তাই অল্প কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি ও জিরার গুঁড়া।
দিয়ে দিলাম ধনেপাতা। ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। হয়ে গিয়েছে আমার ফুলকপি আলু দিয়ে ডিম। সত্যি এই তরকারিটা এতটাই অসাধারণ, একবার বাসায় রান্না করবেন মাছ মাংসের কথা ভুলেই যাবেন। এটা সত্যি খুবই সুস্বাদু। আমার কাছে এভাবে ঝোল রাখতে আমার ভালো লাগে, তাই আমি একটু ঝোল রেখেছি। আপনারা ইচ্ছে করলে আরও ঝোলটা কমিয়ে নিতে পারেন।